ছবি গিয়ে বলবি আমি আসছি, ওর ব্যস্ততা শেষ হলে যাতে আমার সাথে দেখা করে। যা যা বলতেছি। ফাজলামো পাইছে, যা ইচ্ছা তাই। টুলেট টাঙাবে না? কিছু ফেলে গেলেন নাকি? এই যে আমি তো দুইটা চোখ তুলে ফেলবো। আর্টিকেল না থাক, আইনের কথা বলে কোনো লাভ নেই, মামলায় পড়ে যাও। মামলা হলে হবে, কিন্তু আমি তোর শেষ দিকে ছাড়বো। আমার যারা শেষ দেখতে চায় তারা নিজেরাই শেষ হয়। আমি বাসা ছাড়বো না। দেখি তোর কোন আইন আমাকে ওই বাসা থেকে তুলে দিতে পারে। আপনাকে বাসা থেকে তুলে দিব না, থানায় গিয়ে ফুফার মার্ডার কেসটা নিয়ে ডিল করব। আমি থানায় মামলা করব। পুলিশ যেহেতু আগে থেকে এই কেসটা মুভ করেছে, এখন যদি নতুন কোনো ইনফরমেশন পায় তাহলে সব নড়ে চলে বসবে। এসব হত্যাকাণ্ডে আমাদের সম্পৃক্ততা তুই কোনোদিন প্রমাণই করতে পারবি না। তার কোনো দরকারই নেই। বিল্লার খাঁর সাথে আপনার বাবার দহন মহরম সম্পর্কই যথেষ্ট। হোয়াট? ইয়েস, প্রথম থেকে আমি এটা নিয়ে ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছি। এগুলো কান হিসেবে কাজ করে। কান টেনে ধরলে পুরো মাথাটাও চলে আসবে। ভালো হয় বাসা ছেড়ে চলে যায়। প্রশ্নই আসে না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাক্রমে দিনী। কোনো সমস্যা নাই, করেন যুদ্ধ, তবে এখন ছবি দেখা পাবেন না, টুলেট থাকবে। তোমাকে আমি এই যে ছবি। আচ্ছা কি হইতেছে বলো তো? মানে যা ইচ্ছা তাই, তাই না? আমাকে না জানায় ওখানে টুলেট ঝুলাইছো। জ্বালানো না কোথায়? কালকে তো আপনার সামনে বলা হয়েছে যে টুলেট থাকবে। তোমাকে আমি বলছি না তুমি কোনো কথা বলবা না। আমি কথা বলবো, আমি তার লিগ্যাল অ্যাডভাইজার। আসছে লিগ্যাল অ্যাডভাইজার, তুই নিজেই তো একটা ইলিগাল। সাবধান, তুই তো গাড়ি করবেন না, ভালো হবে না। ছবি টুলেটটা নামায় দাও। সরি, মুই টুলেট উঠাইতে পারবো না। তোমাকে উদ্দেশ্য ভালো না। যদি ভালো হইতে মুই তোমাকে মোর লগেই রাখতাম। না, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। অবশ্যই আছে। তুমি অফিসে যা বলছো মুই বুঝতে ফেলেছি তোমাদের একটা বাজে উদ্দেশ্য আছে এখানে আসার জন্য। বাজে উদ্দেশ্য? অধিকার চাওয়া বাজে? নিজের অধিকার যদি দাবি করি সেটা খারাপ? তোমার আব্বাই আমার দাদার কাছ থেকে সব সম্পত্তি একা নিজের নামে লিখে নিছে। থামেন, আপনার দাদার নাম নিয়ামত আলী না, এমদাদ খন্দকার। কি? ইয়েস। আর কোন হিসাবে আপনার আব্বা এনায়েত আলী সম্পত্তি উত্তরাধিকারী হয়? আপনার আব্বা এমদাদ খন্দকারের উত্তরাধিকারী।